মৌলানা সাহেব, আমরা বর্তমান বিশ্বে দেখছি পশ্চিমারা বিভিন্ন অজুহাতে আগ্রাসন চালাচ্ছে, কিন্তু সেই পশ্চিমারাই আবার ইসলাম ধর্মকে বা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিচ্ছে। আর তাদের অজুহাত বা বাহানা হচ্ছে যে তোমাদের প্রাথমিক যুগের যে যুদ্ধগুলো ছিল। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের যে প্রাথমিক যুদ্ধগুলো ছিল এর কী উদ্দেশ্য ছিল, বা ইসলাম কি উদ্দেশ্যে যুদ্ধের অনুমতি দিয়ে থাকে? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। আর একটু আগেই আমরা হজরত খলিফাতুল মসিহ আল খামেসের যে বক্তব্য শুনলাম, যেখানে তিনি শান্তি সম্মেলনে জাতীয় নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে ইসলামের শিক্ষা উপস্থাপন করলেন, সেখানেও তিনি কথা বারবার উচ্চারণ করেছেন, যার সারাংশ হলো আত্মরক্ষামূলক যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন অত্যাচারিত নিপীড়িত হওয়ার পর যখন জীবন একেবারে শেষ প্রান্তে, অর্থাৎ জীবনের আশঙ্কা দেখা দেয়, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আল্লাহ তাআলা আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি প্রদান করেছেন এবং এত কড়া শর্তের সাথে অনুমোদন করেছেন যে বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা এবং প্রযুক্তির উন্নতি, এই যুগে সেই ধরনের যুদ্ধ পরিচালনা করা অসম্ভব। অর্থাৎ আগ্রাসী হয়ে যুদ্ধ করা মুসলমানদের জন্য কখনোই সম্ভব না। এক একটা শর্ত যা হুজুর বলেছেন, যদি আপনারা লক্ষ্য করেন এবং পুনরাবৃত্তি করে শুনেন, অর্থাৎ আপনি রিপিট শুনেন এই অনুষ্ঠানটা, তখন আপনি দেখবেন যে কথাটা আমি এখন বললাম এটা সারাংশ হিসাবে সেটাই সঠিক। হুজুরের যে বক্তব্য, সেখান থেকে আমি ক্লু নিচ্ছি। হুজুরের এই যে বক্তব্য, সেটা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের ভিত্তিতে হুজুর প্রদান করেছেন এবং সেখানে বলা আছে যে যখনই মুমিনদের মাঝে দুই দলের মধ্যে সংঘাত ঘটে, দ্বন্দ্ব এবং যুদ্ধ বাধে, তখন সম্মিলিতভাবে তোমরা সবাই তাদের মাঝে শান্তি এবং সন্ধি স্থাপন করে দিবে, কিন্তু কেউ যেন সুযোগ গ্রহণ করে তৃতীয় পক্ষ লাভবান হওয়ার চেষ্টা না করে বা নিজের স্বার্থ উদ্ধার করার ব্যবস্থা না করে। এটার উপরে হুজুরও জোর দিয়েছেন এবার। আর সূরা হুজরাতের এই আয়াতের মাঝে এই কথাও নিহিত আছে যে কখনো দুইটি দেশের মাঝে যখন দ্বন্দ্ব দেখা দেয় আর সেখানে যদি সন্ধি স্থাপনের পরে কেউ মাথাচাড়া দেয়, অন্যায় বাড়াবাড়ি করে, তাহলে বলা আছে যে তোমরা সম্মিলিতভাবে তাকে প্রতিরোধ করবে। এখানে এই কথা বলা আছে প্রচ্ছন্নভাবে যে কখনোই একটি দেশ এত বেশি সমরশক্তির অধিকারী হতে পারে না যার তুলনায় অন্যান্যরা নিজেদের অবস্থান স্পষ্ট করতে না পারে। অর্থাৎ সম্মিলিত শক্তি কখনো একক এক দেশের শক্তির চেয়ে কম হবে না। এটা হচ্ছে ভবিষ্যৎবাণী যা এখানে নিহিত আছে। হুজুর এই খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ কিছুদিন আগে বলেছিলেন যে এই একই নীতিতে অমুসলিম দেশের লোকেরাও বিশ্বে শান্তি স্থাপন করতে পারে। অর্থাৎ যখন তারা দেখতে পাচ্ছে যে কোনো দেশ বাড়াবাড়ি করছে সন্ধি স্থাপনের পর, শান্তি স্থাপনের পর, তাদেরও উচিত সম্মিলিত শক্তি প্রয়োগ করে তাকে নিবৃত করা। যেমন জাতিসংঘে কত ভালো ভালো প্রস্তাব পাশ হয়েছে, নীতিগত কথা, আদর্শের কথা পাশ হয়ে আছে, কিন্তু যখন তারা দেখছে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব এবং দেশগুলো দেখছে, আন্তর্জাতিক সম্প্রদায় দেখতে পাচ্ছে যে একটি দেশ বারবার তা লঙ্ঘন করছে, সম্মিলিত শক্তি প্রয়োগ করে তাকে নিবৃত করো। কেন করো না? এই জন্য যে তোমরা শান্তি স্থাপন করতে চাও না, চাইলে পারো, সম্মিলিত শক্তি প্রয়োগ করো। একটা দেশ যে লঙ্ঘন করছে, অশান্তির কারণ হচ্ছে, জাতিসংঘের সিদ্ধান্ত মানছে না, বারবার লঙ্ঘন করছে, তাকে নিবৃত করা কোনো ব্যাপার তোমরা যদি সম্মিলিত শক্তি প্রয়োগ করো। সম্মিলিত শক্তিও লাগে না, মাত্র একটা দুটো দেশ যদি ঠিকমতো দাঁড়িয়ে যায় যে আমি অন্যায় হতে দিব না, তাহলে তো শান্তি হয়ে যেত। হুজুর এই যে সূরা হুজরাতের নীতি এবং আদর্শ ভিত্তিক শিক্ষা দিয়েছেন আল্লাহ, সেটাকে প্রয়োগ করছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এবং বলছেন তোমরা এটাকে অবলম্বন করে দেখো, তোমরাও শান্তি স্থাপন করতে পারবে। ইচ্ছা নাই বলে শান্তি তোমরা আনতে পারছো না। দুই, আমাদের যে প্রাথমিক যুগের যে আপনি প্রশ্ন করেছেন যে সমস্ত যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, সেগুলোর দিকে লক্ষ্য করেন। 13 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিরীহ নিগৃহীত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম কোনো ধরনের অস্ত্র প্রয়োগ করেননি, গায়ের জোর বা বল প্রয়োগ করেননি। 300 মাইল বলা হয়, এখন তো হিসাবে দেখা যায় এর চেয়ে বেশি মাইল, মদিনাতে তারা হিজরত করে চলে যান। আর সেখানে গিয়ে উপস্থিত হয় সামরিক বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে এবং আবু জাহালের নেতৃত্বে। কে যুদ্ধ করতে চায়? যুদ্ধাংদেহী মনোভাব কার? হু ইজ দ্য ট্রিগার হ্যাপি ম্যান? কে চাচ্ছে এখানে আগুনটা ধরুক? যে মক্কায় এসে আঘাত করেছে এরকম কোনো ঘটনা ঘটেছিল না, তারা মদিনাতে গেছে। অতএব
এই যুদ্ধের আগুন এবং দামামা তাদের পক্ষ থেকে লাগানো এবং বাজানো হয়েছে। দ্বিতীয়, এখান থেকে সাব্যস্ত হলো যে আত্মরক্ষামূলক যুদ্ধ করার জন্য মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল। আর এ কথাই সূরা হাজের 39, 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেখানে প্রথমবার আত্মরক্ষামূলক জিহাদ করার অনুমতি আল্লাহ তাআলা প্রদান করেছেন। সেখানেই আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো যাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন যাবৎ, এবং দীর্ঘদিন যাবৎ অন্যায় অত্যাচারের শিকারে তারা পরিণত হয়েছে। এখন যদি তারা আল্লাহর আদেশে আত্মরক্ষামূলক যুদ্ধে অংশগ্রহণ করে এবং আল্লাহর খাতায় যদি এটা জিহাদ ফিল সাবিলিল্লাহ হয়ে থাকে, সত্যিকার ইসলামী যুদ্ধ হয়ে থাকে, আত্মরক্ষামূলক সমর শক্তি প্রয়োগের যুদ্ধ, তাহলে এটা নিদর্শন হবে, লক্ষণ হবে, এটার চিহ্ন হবে আল্লাহ অবশ্যই এমন বাহিনীকে, তারা সংখ্যায় যত নগণ্যই হোক, সাহায্য করবেন। এবং যতবার মুসলমানরা নেমেছে আল্লাহর জন্য যুদ্ধ করতে, অর্থাৎ আত্মরক্ষামূলক যুদ্ধ করতে, আগ্রাসী যুদ্ধ নয়, ততবার আল্লাহ তাআলা নিজের এই সিগনেচার দিয়েছেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। বলা হয় উহুদের যুদ্ধে মুসলমানরা পরাস্ত হয়েছে। হ্যাঁ, ঠিক। আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অক্ষরে অক্ষরে পালন না করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন। কিন্তু হামরাউল আসাদ যে অভিযান, তা কি প্রমাণ করে? পরের দিনের যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল নিশ্চিহ্ন করা। তারা তো তা করতে পারে নাই, শত্রুপক্ষ তা পারে নাই যা করতে তারা এসেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারে নাই, সাহাবীদের লাশ নিয়ে যেতে পারে নাই, বন্দি নিয়ে যেতে পারে নাই, মুসলমান নারীদেরকে দখল করে নিয়ে যেতে পারে নাই, সম্পদ গ্রাস করতে পারে নাই। মুমিন মুসলমানদের দেশ এবং রাষ্ট্র মদিনা অক্ষত ছিল। তাহলে আল্লাহ তাআলার সাহায্য পদে পদে তাদের পা চুম্বন করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে এটা আমার পক্ষ থেকে জিহাদ করেছে, তারা আমার শিক্ষা অনুযায়ী জিহাদ করেছে, আত্মরক্ষামূলক জিহাদ করেছে। একই কথা আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমরা দেখতে পাই। সমস্ত যুদ্ধে একই কথা প্রযোজ্য। হ্যাঁ, সাহাবায়ে কেরামের যুগে, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক খলিফার যুগে এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এমনও যুদ্ধ হয়েছে যেটা আত্মরক্ষামূলকও ছিল এবং আগ্রাসীদের আগ্রাসন বন্ধ করার জন্য ব্যবস্থা ছিল, আর চুক্তি ভঙ্গের কারণে শাস্তি প্রদান স্বরূপও ছিল। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম সারাংশ টেনেছেন, ইসলামের যুগে অর্থাৎ প্রাথমিক যুগে খাঁটি ইসলামী শিক্ষা অনুযায়ী যে সমস্ত যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে সেগুলো হয় আত্মরক্ষামূলক ছিল, নাহলে আগ্রাসী ভূমিকা রোধকল্পে ব্যবস্থা গ্রহণ ছিল, কিংবা চুক্তি ভঙ্গের কারণে, শান্তি ভঙ্গের কারণে এবং চুক্তি ভঙ্গ করে মানব হত্যার প্রতিশোধ হিসাবে শাস্তিস্বরূপ যুদ্ধ পরিচালিত হয়েছে। আর এটার মধ্যেই ওই যে আগ্রাসীদের আগ্রাসন বন্ধ করা বললাম, তার ভিতরে ওই দেশে ধর্মের কারণে যে নির্যাতন চালানো হয়েছে নাগরিকদের উপরে, সেই নাগরিকদের পক্ষ থেকে যখন আবেদন এসছে যে আমাদের মৌলিক অধিকার, আমাদের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন, আমাদেরকে আল্লাহর দোহাই লাগে সাহায্য করেন, এই ধরনের অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য যুদ্ধ পরিচালনা করা হয়েছে। কিন্তু সবগুলোর মূল হচ্ছে আত্মরক্ষামূলক যুদ্ধ, ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করার যুদ্ধ এবং চুক্তি ভঙ্গকারী, নৈরাজ্য সৃষ্টিকারীকে শাস্তি দেওয়া উদ্দেশ্য। এর বাইরে কোনো যুদ্ধ অনুষ্ঠিত হয়নি। এই যে কথায় কথায় আজকাল রাষ্ট্র ক্ষমতা দখল করো, মুসলিম অধ্যুষিত দেশ একবার যদি পরিপক্কতা লাভ করে তাহলে পার্শ্ববর্তী দেশ দখল করে নাও, ইত্যাদি ইত্যাদি, যে ধরনের বিকৃত মন মানসিকতার রাজনৈতিক মুসলমানের জন্ম হয়েছে, তার সাথে ইসলামের খাঁটি শিক্ষার কোনো সম্পর্ক নেই। এগুলো সন্ত্রাসী চিন্তা চেতনা, এগুলো ধর্মের নামে ধ্বজাধারীদের ব্যবসা বাণিজ্যের এবং স্বার্থ রক্ষার চিন্তা চেতনা। কিন্তু ইসলাম যেটা পবিত্র ধর্ম, সেটা আত্মরক্ষামূলক কিংবা ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠাকল্পে কিংবা চুক্তি ভঙ্গকারী নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে শাস্তি প্রদানকল্পে যুদ্ধের অনুমতি দেয়। এর বাইরে কোনো যুদ্ধের অনুমতি নাই।